হাই বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলো পড়ি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো তোমরা যারা এএলপি পরীক্ষার জন্য পড়াশোনা করছো বা প্রস্তুতি নিচ্ছ, তোমরা সকলেই জানো যে একটা নোটিশ পাওয়া গেছিলো, যেখানে বলা হয়েছিল যে ভ্যাকেন্সি অনেকটা ইনক্রিজ করা হয়েছে। তো সেটা কিন্তু অফিসিয়ালিভাবে কোনো অ্যানাউন্সড করা হয়নি, তাই অনেকের মনেই দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এটা কি আদেও সত্যি একটা নোটিশ নাকি এটা ফেক নোটিশ। তো দেখো, কিছুক্ষণ আগে মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে এএলপি রিলেটেড ভ্যাকেন্সি রিলেটেড একটা নোটিশ পাবলিশ করেছে। তো সেই নোটিশে যে তোমাদের ভ্যাকেন্সিটাকে বাড়ানো হয়েছে বা কত বাড়ানো হয়েছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তো নোটিশটা দেখতেই পাচ্ছ কি বলছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তোমরা নাম্বার দেখতে পাচ্ছ 01CN01/2024। কী বলছে দেখো, এনহ্যান্সমেন্ট অফ নোটিফাইড ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি। ফার্স্টে কি বলছে দেখো, ইন কন্টিনিউশন টু দ্য নোটিস ডেটেড 19/6/2024 for enhancement vacancies for ALP post under the details revised vacancies of all participating RRBs along with various post community wise or category wise are enclosed. ওকে, সেকেন্ড বলছে যে অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস, অর্থাৎ বাকি যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ছিল সেগুলো কিন্তু আনচেঞ্জডই আছে, শুধু ভ্যাকেন্সিটাকে ইনক্রিজ করা হয়েছে। তো আমি তোমাদেরকে একবারে দেখিয়ে দিই কি বলছে দেখো। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড to modify their option of chosen RRB and preference of zonal railways within opted RRB if required. The link modification will be live shortly for a period of 10 days only on the official website of all the RRBs. Okay, নেক্সট দেখো কী বলছে, আর সমস্ত ক্যান্ডিডেটকে বলা হয়েছে RRB যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে নজর রাখতে। ওকে, তো এবার দেখো চেয়ারপারসন বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এটা করা হয়েছে। এবার যেটা আসল কথা সেটা তোমাদেরকে দেখায়। অ্যানেক্সচার B1-এ কী বলছে দেখো, RRB ওয়াইজ, রেলওয়ে ওয়াইজ রিভাইজড ভ্যাকেন্সিস অফ দ্য নোটিফাইড পোস্ট ফর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ওকে, এখানে দেখো আমেদাবাদ, প্রত্যেকটা যে জোন রয়েছে, আমেদাবাদ জোন কোন জোনে পড়ছে, ওয়েস্টার্ন রিজিয়নে পড়ছে, সেখানে UR, SC, ST, OBC, EWS টোটাল কত রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সট দেখো, প্রত্যেকটা তোমরা দেখে নিতে পারছো যে যে জোন থেকে বিলং করছো তোমরা প্রত্যেকে দেখে নিও। আমরা এখানে কলকাতা দেখব। কলকাতা এখানে দেখো ER, ACR দুটো পড়ছে, একটা ইস্টার্ন রিজিয়ন, একটা সাউথ ইস্টার্ন রিজিয়ন, তো এখানে রয়েছে। প্রত্যেকটা তোমরা আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা দেখে নিও। দেখো টোটাল এগুলো তোমার যে আনরিজার্ভ ST, SC এগুলো রয়েছে টোটাল দেখো, প্রথমে এখন হয়েছে 18,799, অর্থাৎ যেটা বলা হয়েছিল যে 18,799 সেটা কিন্তু ফেক ছিল না, ওটা একটা সত্যি নোটিশটা হয়েছিল। তো টোটাল তোমাদের দেখো 18,799টা পোস্ট কিন্তু তোমাদের এখানে ক্রিয়েট হয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে বেড়েছে। ওকে, তো তোমাদেরকে এটাই জানানোর ছিল, তোমরা যারা একটা দুশ্চিন্তায় ভুগছিলে যে সত্যি বেড়েছে কিনা, কারণ তোমরা সকলেই জানো অনেক গুণ, প্রায় 3 টাইমস কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে। তো ভ্যাকেন্সি বাড়লে প্রত্যেকের যে কাট অফ সমস্ত অনেক কিছু একটু কমে, তো তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম। তো তোমরা ভালো করে প্রস্তুতি নাও এবং তোমাদের প্রত্যেকের জন্যই বেস্ট অফ লাক রইল। আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে এরকমই কোনো একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে। তো আশা করব ভিডিওটা ভালো লেগেছে। তো থ্যাংক ইউ।